ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, বন্ধু আমার, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ইউরিদুনা তারা চায়, তাদের অভিপ্রায়, তাদের ইচ্ছা, তাদের সংকল্প, তাদের প্রচেষ্টা, তারা কি চেষ্টা করে, কি প্রচেষ্টা তাদের, কি অভিপ্রায় তাদের। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর নূরকে, আল্লাহর নূরটাকে এই জমিনের বুক থেকে তারা চিরতরে বিলীন করে দিতে চায়। আল্লাহু আকবার। আল্লাহর নূর, আল্লাহর নূরটা কি? আল্লাহর নূর হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলি। আল্লাহর হাবিব আল্লাহ পাকের নূর, ইসলাম ধর্ম আল্লাহ পাকের নূর, কোরআন আল্লাহ পাকের নূর। কারণ এই জিনিসগুলো মানুষকে অন্ধকার থেকে, আল্লাহর হাবিব, কোরআন এবং ইসলাম মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার চেষ্টা করেছে এবং অন্ধকার জীবন থেকে আলোতে নিয়ে এসেছে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ও আমার বন্ধু, আমার হাবিব, মক্কার কাফের মুশরিকরা চায়, তারা তাদের মুখের ফুৎকার দ্বারা, যেমন করে প্রদীপের আলো মুখের ফুৎকার দ্বারা নিভিয়ে দেয়, তেমন করে তারা চায় তাদের মুখের কথার দ্বারা পৃথিবীর জমিন থেকে আপনি, আমার হাবিব, আপনাকে, আপনার অস্তিত্বকে বিলীন করে দেবে, ইসলামের অস্তিত্বকে বিলীন করে দেবে, কোরআনকে বিলীন করে দেবে। কিন্তু বন্ধু আমার, না না না, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি শুনে নিন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই নূরকে, তার এই আলোটাকে পরিপূর্ণ পূর্ণতা দান করতে চায়, পরিপূর্ণ রূপে উদ্ভাসিত করতে চায় বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে এই যে আপনার অবস্থাকে বুলন্দ করতে চায়, সুদৃঢ় করতে চায়, ইসলামকে জমিনের বুকে কায়েম করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনকে মানুষের জীবন বিধান হিসাবে স্বীকৃতি দিতে চায়। মক্কার কাফের মুশরিকরা যদিও চেষ্টা করে এটা নিভিয়ে দেওয়ার জন্য, আল্লাহ পাক চায় এটাকে পরিপূর্ণ উদ্ভাসিত করার জন্য। বন্ধু আমার, মক্কার কাফের মুশরিকরা যদিও এটা অপছন্দ করে, আমার আল্লাহর তাতে কিছু যায় আসে না। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ, তিনি হক, তিনি রব। তিনি তার বন্ধুকে এই জমিনের বুকে প্রেরণ করেছেন। আরসালা রাসূলাহু, তার বন্ধুকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়াত সহ, সত্য দিন সহ, হককে, বিল হুদা ওয়া দীনিল হক, হিদায়াত সহ এবং সত্য দিন সহ তার বন্ধুকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, তার এই ইসলাম ধর্মটা, আল্লাহ পাকের মনোনীত এই দিনটাকে অন্যান্য ধর্মের উপর যেন বিজয়ী করতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এই জমিনে প্রেরণ করেছেন বলি সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। বন্ধু আমার, যদিও মক্কার মুশরিকেরা এটা পছন্দ করে, তাতে আমি আল্লাহর কিছু যায় আসে না, কিন্তু আমি এটা চাই আমার নূরটাকে পরিপূর্ণ বিকশিত করতে বলি সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, আল্লাহর হাবিবকে যেমন করে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, নবীজির জামানায় দিন ইসলামকে যেমন করে পৃথিবী থেকে বিলীন করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এখনো পর্যন্ত জমিনের মধ্যে
আল্লাহ পাকের প্রদত্ত ধর্ম, আল্লাহ পাক প্রদত্তিত, আল্লাহ পাক প্রদত্ত, আল্লাহ পাক মনোনীত ধর্ম দিন ইসলামকে জমিনের বুক থেকে বিলীন করে দেওয়ার জন্য মক্কার কাফের মুশরিকরা যেমন করে ষড়যন্ত্র করেছিল, আজকেও এই জমিনের মধ্যে আল্লাহর হাবিবের দিনকে বিনষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র আছে না? না, এখনো ষড়যন্ত্র আছে, তাই কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার বলি। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে প্রেরণ করলেন হেদায়াত সহ, সত্য পথ সহ, সত্য দিন সহ অন্যান্য দিনের উপরে এটা কি বিজয় করার জন্য। কিন্তু মক্কার কাফের মুশরিকরা এটা অপছন্দ করল। তারা জমিনের বুক থেকে আল্লাহর হাবিবকে চিরতরে বিলীন করে দেওয়ার চেষ্টা করলো। কেমন করে? তারা আল্লাহর হাবিবকে ডাক দিল, মুহাম্মদ তুমি নিজেকে সত্য নবী বলে দাবি করো, ও মুহাম্মদ তোমার কথা আমরা মানি না, তোমাকে বিশ্বাস করি না। তুমি কি চাও? তুমি যদি শাসন ক্ষমতা চাও, তোমাকে অর্ধেক রাজ্যের শাসন ক্ষমতা দিয়ে দেব। শুধু তাই নয়, ধন সম্পদ চাও, তুমি তো অভাবী মানুষ, তোমার ধন সম্পদ কম, তোমাকে ধন সম্পদ দেওয়া হবে। তুমি ক্ষমতা চাও, তোমাকে ক্ষমতা দেওয়া হবে। মক্কা নগরীর সবচাইতে সুন্দরী নারী তুমি বিয়ে করতে চাও, তোমাকে তাই দেওয়া হবে। শুধু তাই নয়, যদি তোমার প্রতিপালকের উপাসনা আমাদেরকে করতে বলো, আমরা তোমার সাথে উপাসনা করব। আবার আমরা যাদের পূজা করি, তুমিও আমাদের সাথে তাদের পূজা করবে, মিলেমিশে চলব। বিভিন্ন ধরনের প্রলোভন, বিভিন্ন ধরনের ভয় ভীতি রাসূলুল্লাহকে মক্কার কাফের মুশরিকরা দেখালো। কিন্তু না না না, আমার নবীজি সত্য ধর্ম, সত্য দিন তিনি প্রচার করে চললেন। এমনই যখন অবস্থা, মক্কার কাফের মুশরিকরা চিন্তা করলো এই অবস্থা মেনে নেওয়া যায় না। মক্কার কাফের মুশরিকরা আল্লাহর হাবিবের চাচা আবু তালেবকে ডাক দিল, ও আবু তালেব, আপনি আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ মানুষ, বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আমরা আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু আপনার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সে আমাদের ঐক্যটাকে বিনষ্ট করে দিয়েছে, আমাদের বাপ দাদার প্রচলিত ধর্মের মুখে চুনকালি মেখে দিয়েছে। ও মুহাম্মদ আমাদের গোত্রের মধ্যে ফেসাদ সৃষ্টি করেছে। ও আবু তালেব, আপনার ভাতিজা মুহাম্মদ আমাদের গোত্রের মধ্যে ফেসাদ সৃষ্টি করেছে। আবু তালেব, আপনি আপনার ভাতিজাকে আশকারা দিচ্ছেন। আবু তালেব গো, আমরা আপনাকে ইজ্জত করি, সম্মান করি, আপনাকে অনুরোধ করতেছি আপনার ভাতিজা মুহাম্মদকে আপনি আমাদের হাতে তুলে দিন, আমরা আপনার ভাতিজা মুহাম্মদকে হত্যা করব। নাউজুবিল্লাহ। ও আবু তালেব, আপনার ভাতিজা মুহাম্মদকে যদি আমাদের হাতে আপনি তুলে দিন, আমরা যদি মুহাম্মদকে হত্যা করে ফেলি, তার নতুন ধর্মের প্রচার প্রসার থেমে যাবে। সেই যে নতুন ধর্মের ব্যবসা শুরু করেছে এটা বন্ধ হয়ে যাবে, আমাদের মধ্যে আবার ঐক্য ফিরে আসবে, আত্মীয়তার সম্পর্ক ফিরে আসবে। আবু তালেব ডাক দিয়ে বললেন, মক্কার কাফের মুশরিকেরা, আরে তোমরা কি বলো? আমি আবু তালেবের শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোনো দিন আমার এতিম ভাতিজার কোনো ক্ষতি হতে দিব না। আল্লাহু আকবার বলেন। কত ভালোবাসতো আবু তালেব নবীজিকে। এ মক্কার কাফের মুশরিকেরা, তোমরা শুনে নাও, আমি আবু তালেব জীবিত থাকা অবস্থায় আমার ভাতিজার কোনো ক্ষতি আমি হতে দেব না। বন্ধুগণ আমার, আবু তালেব যখন নবীজির পক্ষে শক্ত অবস্থান নিলেন, এইবার মক্কার কাফের মুশরিকেরা তারা সবাইকে ডেকে মিটিং শুরু করলো। মিটিংয়ের মধ্যে তারা ঘোষণা করে দিল, আবু তালেবকে এত করে অনুরোধ করলাম তার ভাতিজাকে নতুন ধর্মের প্রচার বন্ধ করার জন্য তিনি যেন নিষেধ করেন, তাকে যেন আমাদের হাতে তুলে দেন। তিনি আমাদের কোনো কথা রাখলেন না। মক্কার বড় বড় কাফের মুশরিক নেতারা আবু জেহেল, উমাইয়া ইবনে খালফ, ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা, সাইবা সহ বড় বড় নেতৃবৃন্দ ভাষণ দিতে লাগলো, শোনো হে মক্কা নগরীর মানুষেরা, একমাত্র মুহাম্মদের কারণে আমাদের সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছে। আসলে কি তাই? নবী কি আমাদের অশান্তির কারণ? বলেন। আল্লাহ পাক কালামে বাক্যের মধ্যে বলেছেন,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা কান খুলে শুনে নাও, আমি আমার বন্ধু মুহাম্মদকে জমিনের বুকে প্রেরণ করেছি তামাম জাহানের সব কিছুর জন্য রহমত করে, বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মক্কার কাফের মুশরিকরা ডেকে ডেকে বলল, ও মক্কা নগরীর মানুষেরা তোমরা শোনো, আবু তালেবকে প্রস্তাব করলাম মুহাম্মদকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। আবু তালেবকে অনুরোধ করলাম মুহাম্মদকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। মুহাম্মদকে যদি আমাদের হাতে তুলে দিত তাহলে সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু তিনি আমাদের কথা রাখলেন না। সুতরাং আমরা কি করব, আজ থেকে বনু হাশেম এবং বনু মুত্তালিব গোত্রের সাথে সকল প্রকার সম্পর্ক আমরা ছিন্ন করব, তাদেরকে গৃহবন্দী করব। কেমন করে? বনু হাশেম এবং বনু আব্দুল মুত্তালিব গোত্রের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, তাদেরকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করবে না, তাদের সাথে কোনো প্রকার কেনা বেচা করবে না, তাদের মেয়েদেরকে তোমরা কেউ বিয়ে শাদী করাবে না, তারপরে তোমাদের কোনো মেয়েকে তাদের বাড়িতে বিয়ে শাদী দিবে না, তাদের সাথে বিয়ে শাদী দিবে না, তাদের সাথে কোনো অর্থনৈতিক লেনদেন হবে না, কোনো খাবার দাবার লেনদেন হবে না, কোনো পানি লেনদেন হবে না, তাদের সাথে কেউ কথা বলবে না, তারা এক ঘরে থাকবে, গৃহবন্দী অবস্থায় থাকবে। মক্কার কাফের মুশরিকরা সবাই চিন্তা করে দেখলো এটাই হচ্ছে উত্তম পথ। মুহাম্মদকে যেহেতু রোধ করা যাচ্ছে না, সুতরাং এই পথেই যেতে হবে। মক্কার কাফের মুশরিকরা আবু জেহেল, উমাইয়া বিন খালফ, ওয়ালিদ বিন মুগিরা, উতবা, সাইবা সহ বড় বড় কাফের মুশরিক নেতারা সবাই বলল, আসো এবার আমরা একটা চুক্তি করি, সামাজিকভাবে আমরা বনু মুত্তালিব এবং বনু হাশিম গোত্রকে আমরা বয়কট করব। কিন্তু না, শুধু মুখের কথাই চলবে না, আমরা একটা চুক্তিপত্র করি, আসো যেই কথাগুলো আমরা বললাম সেটা একটা লিখিত চুক্তি করি। তারা একটা লিখিত চুক্তি করলো, আজ থেকে বনু মুত্তালিব এবং বনু হাশিম গোত্রের সবার সাথে সম্পর্ক ছিন্ন করা হলো, তাদের সাথে কথাবার্তা বন্ধ, যোগাযোগ বন্ধ, সব কিছু বন্ধ করে দেওয়া হলো। একটা লিখিত চুক্তি করে সেই চুক্তিটা নিয়ে কাবা ঘরের মধ্যে তারা রক্ষিত রেখে দিল। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, শুরু হলো আমার নবীজির কষ্টের জীবন। চাচা আবু তালেব চিন্তা করলেন আমার ভাতিজাকে তো রক্ষা করতে হবে। চাচা আবু তালেব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে, আমার নবীজির অনুসারী যারা ছিল তাদেরকে সঙ্গে নিয়ে দুই পাহাড়ের পাদদেশে, পাহাড়ের গিরি সংকটের মধ্যে অবস্থান নিলেন, যেটাকে বলা হয় শিয়াবে আবু তালেব। শিয়াবে আবু তালেবের মধ্যে আমার নবীজিকে নিয়ে আবু তালেব এবার আমার নবীজি এবং নবীজির অনুসারীদেরকে নিয়ে বন্দি জীবন শুরু করলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা, তার কাছে যে সমস্ত ধন সম্পদগুলো ছিল, খাবার দাবার ছিল, আবু তালেবের কাছে যে ধন সম্পদ ছিল, খাবার দাবার ছিল, বন্দি অবস্থায় নবীজির অনুসারীদের পিছনে সেগুলো ব্যয় করতে লাগলেন, বলে সুবহানাল্লাহ। কেউ যোগাযোগ করে না, বিচ্ছিন্ন, সামাজিকভাবে বয়কট করা হয়েছে। পাহাড়ের পাদদেশে আবু তালেবের নেতৃত্বে নবীজিকে রক্ষা করার জন্য, নবীজির মহাব্বতে, শুধু সেখানে মুসলমানরাই ছিল না, কিতাবের মধ্যে এসেছে কিছু কাফের মুশরিক আত্মীয়তার বন্ধন, বংশের বন্ধন রক্ষা করার জন্য নবীজির সাথে শিয়াবে আবু তালেব অবস্থান করেছিল। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, শুরু হলো আমার নবীজির বন্দি জীবন, কষ্টের জীবন। শিয়াবে আবু তালেবের মধ্যে দিন যায়, মাস যায়, কিতাব পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। দিন যায়, মাস যায়, খাবার শেষ হতে থাকে। খাবার যেগুলো স্টকে ছিল সমস্ত খাবার ফুরিয়ে গেল, পানি ফুরিয়ে গেল। মায়েদের পেটের মধ্যে খাবার নাই, পেটের মধ্যে খাবার না থাকার কারণে ছোট ছোট শিশু বাচ্চারা বুকের দুধ পায় না, শুরু হলো হাহাকার, কান্নাকাটি। দিন রাত খাদ্যের অভাবে সেখানে কান্নাকাটি শুরু হয়ে গেল, আর্তনাদ শুরু হয়ে গেল। মক্কার কাফের মুশরিকেরা সেগুলো শুনে আর খিলখিল করে হাসে। ও মুহাম্মদের অনুসারীরা, আয় আয়, বাইরে বের হয়ে আয়, তার পিছনে তোরা থাকিস না। না না না, আমরা যাব না, মুহাম্মদকে রক্ষা করব, আল্লাহর নবীকে রক্ষা করব। আমরা খাবার নাই,
পানি নাই, একদিন দুই দিন নয়, মাসের পর মাস চলে যায়। আম্মাজান খাদিজাতুল কুবরার খাবারের ভান্ডারে যা খাবার ছিল সব ফুরিয়ে গেল। অন্যান্য সাহাবীদের কাছে যত খাবার ছিল সমস্ত খাবার ফুরিয়ে গেল। কিতাবের মধ্যে এসেছে শিয়াবে আবু তালিবের মধ্যে যখন নবীজির কষ্টের জীবন, বন্দির জীবন, খাবার নাই, কি খাবে? আল্লাহর নবী সহ তার অনুসারী মানুষগুলো ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণের জন্য গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে তারা আহার করতো। আল্লাহু আকবার। ও আমার বন্ধুগণ, আমার বর্ণনা যত সহজ, আমার বলাটা যত সহজ, বাস্তবতা তত সহজ ছিল না। শুরু হলো আমার নবীর বন্দি জীবন, আমার নবীজির কষ্টের জীবন। খাবার নাই, দিন রাত শিশুরা হাহাকার করে, পেটে খাবার নাই, মায়ের বুকে দুধ নাই। মানুষগুলো ক্ষুধার তাড়নায় গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খায়। কিতাবের মধ্যে এসেছে নবীজির অনুসারীদের পায়খানাগুলো, মলগুলো বরকি ভেড়ার মতো হয়ে গিয়েছিল গাছের পাতা খাওয়ার কারণে। বলি আল্লাহু আকবার। এত নির্মম, নির্দয়, নিষ্ঠুর আচরণ করল নবীজির সঙ্গে। উদ্দেশ্য কি? জমিনের বুক থেকে নবীজিকে শেষ করে দেওয়া, নবীজিকে হত্যা করা, নবীজির আনিত ধর্মকে শেষ করে দেওয়া, বিলীন করে দেওয়া, কোরআনকে বিলীন করে দেওয়া। দিন যায়, মাস যায়, বছর যায়, একদিন দুই দিন নয়, এক বছর দুই বছর নয়, 3টা বছর এমন করে আমার নবীজি দিনের জন্য, উম্মতের জন্য শিয়াবে আবু তালেবে তিনি বন্দি জীবন গ্রহণ করলেন। বলি আল্লাহু আকবার। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে এসেছে খাবার নাই, বাইরে থেকে খাবার আসে না, পানি আসে না, ক্ষুধার তাড়নায় চামড়ার জুতাগুলো ছিঁড়ে ছিঁড়ে, সেই চামড়ার জুতাগুলো আগুনে পুড়িয়ে পুড়িয়ে শিয়াবে আবু তালেবের মধ্যে আমার নবীজির অনুসারীরা সেই পোড়া চামড়ার ছাইগুলো তারা ভক্ষণ করেছে। খেয়েছে। আল্লাহু আকবার বলেন। কত কষ্ট করেছে নবীজি আমার বন্দির অবস্থায়। বাইরে কারোর সাথে যোগাযোগ নাই, আত্মীয় স্বজন কেউ আসে না, বংশের লোকজন আসে না। আবু তালেব অসহায়, কি করবে? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এমনই ভাবে মক্কার কাফের মুশরিকরা যেমন করে পৃথিবীর বুক থেকে ইসলাম ধর্মকে বিলীন করে দেওয়ার জন্য চেষ্টা করেছে, এখনো কাফের মুশরিকরা পৃথিবী থেকে আল্লাহর নবীজির দিনকে বিলীন করার চেষ্টা করে কিনা? এখনো তারা ষড়যন্ত্রে লিপ্ত। আল্লাহ পাক ডাক দিয়ে জানালেন, ও আমার হাবিব, জিব্রাইল এসে খবর দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফের মুশরিকরা যেই চুক্তি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চুক্তির বিপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পোকা পাঠিয়ে দিয়েছে। তাদের চুক্তি নামার যেই জায়গাগুলোতে মহান মনিব আল্লাহ পাকের নাম ছিল, সমস্ত জায়গায় খেয়ে ফেলেছে। বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ পাক চাইলেন তার বন্ধু যেন এই অবস্থা থেকে মুক্ত হয়ে যায়। আল্লাহর হাবিব আবু তালেবকে ডাক দিয়ে বললেন, চাচা যান, মক্কার কাফের মুশরিকরা যেই চুক্তি করেছে আমাদেরকে বয়কট করার জন্য, সেই চুক্তি ওই পোকায় খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব জানে তার ভাতিজা আল্লাহর নবী পবিত্র জবানে কোনোদিন মিথ্যা কথা বলেন না। নবীজি কি মিথ্যা কথা বলতেন? নবীজির পবিত্র জবানে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। আবু তালেব চিন্তা করলেন, যায় যায় যায়, শিয়াবে আবু তালেব থেকে পাহাড়ের গিরি সংকট থেকে বের হয়ে চলে গেলেন। মক্কার কাফের মুশরিকদেরকে ডেকে বললেন, ও আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খালফ, তোমরা শোনো, তোমরা যে চুক্তিটা করেছো আমাদেরকে অন্যায়ভাবে তোমরা যেভাবে বন্দি করে রেখেছো, আসলে তোমরা বাতিল পথে আছো, তোমরা সঠিক পথে নাই। আমার ভাতিজা মুহাম্মদ সঠিক পথে আছে। একটা কাজ করো, তোমরা তোমাদের চুক্তিটা নিয়ে আসো। তোমরা যেই চুক্তিনামাটাকে পবিত্র চুক্তি বলেছো এবং মুহাম্মদকে তোমরা বাতিল বলেছো, তোমাদের সেই চুক্তিটা নিয়ে আসো। চুক্তি নিয়ে আসার পরে এমনও হতে পারে তোমরা যেটা চাও, আমার ভাতিজা মুহাম্মদকে তোমাদের হাতে তুলে দিলে তোমরা মুহাম্মদকে হত্যা করবা, তোমাদের চাওয়াটা পূর্ণ হতে পারে। মক্কার কাফের মুশরিক নেতারা আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খালফ তারা আনন্দিত হয়ে গেল, সুযোগ পেয়ে গেলাম, নিয়ে আসো চুক্তি। কাবা ঘর থেকে এবার চুক্তিটা নিয়ে আসা হলো।
কাবা ঘর থেকে চুক্তি নিয়ে এসে এবার আবু তালেব বলল, রে মক্কার কাফের মুশরিকেরা, আবু জেহেল, উতবা, সাইবা, তোমরা শুনো, তোমরা যেই চুক্তিটা করেছো এটা অনৈতিক চুক্তি, অন্যায় চুক্তি। তোমাদের চুক্তিটা ওই পোকায় খেয়ে ফেলেছে। কারণ কি? আমার ভাতিজা মুহাম্মদ বলেছে তোমাদের এই চুক্তি ওই পোকায় খেয়েছে। আমার ভাতিজা তার পবিত্র জবানে কোনোদিনই মিথ্যা কথা বলে না। মক্কার কাফের মুশরিক নেতারা এবার ডাক দিয়ে বলল, আবু তালেব, আপনি কেমন করে জানেন আমাদের চুক্তি ওই পোকায় খেয়েছে? আপনি তো এই চুক্তি দেখেন নাই। বলে, যদি বিশ্বাস না হয় তাহলে খুলে দেখো। যদি বিশ্বাস না হয় খুলে দেখো, যেই সমস্ত জায়গাগুলোতে আল্লাহর নাম নিয়ে তোমরা চুক্তি করেছো প্রত্যেকটা জায়গা ওই পোকায় খেয়ে ফেলেছে। আর যেই জায়গাগুলোতে তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছো সেই জায়গাগুলো ঠিক রয়েছে, জুলুমের জায়গাগুলো ঠিক রয়েছে। নবীজির জবানের কথা সত্য না মিথ্যা? কাফের মুশরিকরাও জানতো এটা। বন্ধুগণ আমার, এবার কাফের মুশরিকরা তাদের চুক্তিপত্রটা খুলল। আল্লাহু আকবার বলি। লোকজন ডাকা হলো, সমাবেশ ডাকা হলো। আবু জেহেল, উমাইয়া ইবনে খালফ লোকজনকে ডাকলো, তোমরা আসো। সুযোগ কাজে লেগেছে। 3টা বছর যাবত আমরা তাদেরকে বন্দিশালায় রেখেছি, গৃহবন্দী রেখেছি, খাবার দেয় নাই, পানি দেয় নাই, কথাবার্তা বলি নাই, যে জুলুম নির্যাতন আমরা করেছি। আবু তালেব এবার নত হয়ে গেছে, মুহাম্মদকে আমাদের হাতে তুলে দেবে, খুশির খবর, মুহাম্মদকে আমরা হত্যা করব। নাউযুবিল্লাহ বলেন। কিন্তু না না না, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরকে তিনি পূর্ণরূপে উদ্ভাসিত করতে চান। আল্লাহু আকবার বলেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় জমিনের বুক থেকে আল্লাহর নূরটাকে নিভিয়ে দিতে, আল্লাহর নূরটাকে বিলীন করে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আমার আল্লাহ চায় তার নূরটাকে জমিনের মধ্যে উদ্ভাসিত রাখতে। বলি সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা ষড়যন্ত্র করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পোকা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার কাফের মুশরিকরা যেই আশা নিয়ে তাদের সেই চুক্তিপত্রটা খুললো, চুক্তিপত্র যখন খুললো, বন্ধুগণ আমার, আল্লাহ পাকের কারিশমা, বড় চুক্তিপত্র। এবার খুলে দেখে যে সমস্ত জায়গায় আমার নবীর বিপক্ষে যত শব্দ ছিল, আমার আল্লাহর যত জায়গাতে নাম ছিল, প্রত্যেকটা শব্দ আমার নবীর বিপক্ষের প্রত্যেকটা শব্দ ওই পোকায় খেয়ে ফেলেছে। বলি আল্লাহ আকবার। এইবার কাফের মুশরিক যারা ছিল একজন আরেকজনের মুখের দিকে তাকায়, কি রে হইলটা কি? কথা নাই, ভাষা নাই। ভাষা কেড়ে নিয়েছেন কে? নবীর বিপক্ষে চলো, এত সস্তা, এত সহজ? নবীর বিপক্ষে চললে সফলতা আছে? মক্কার কাফের মুশরিক নেতারা এবার একজন আরেকজনের মুখের দিকে তাকায়, কি রে, আবু তালেব তো আগেই বলেছে যে যদি ওই পোকায় আমাদের চুক্তিপত্র খেয়ে ফেলে তাহলে আমরা ভুয়া, আমরা বাতিল। নবীজি হক, নবীজি সঠিক, সুবহানাল্লাহ বলেন। তাহলে কাজটা হইল কি? এবার তাদের ভিতরে দ্বন্দ্ব লেগে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কাফের মুশরিকদের ঐক্যকে বিনষ্ট করে দিয়ে আমার নবীর পক্ষে মানুষের মতামত সৃষ্টি করে আমার নবীকে শিয়াবে আবু তালেবের 3 বছরের জেল জীবন, বন্দি জীবন থেকে মুক্ত করে দিলেন। বলে সুবহানাল্লাহ। সেই আল্লাহ তো এখন বৃদ্ধ হয়ে গেছে, কি কন, বয়স হয়ে গেছে না? আল্লাহর শক্তি কি আর আগের মতো আছে? বিশ্বাস হয়? আরে জোরে বলেন না, বিশ্বাস হয় নাকি? আল্লাহর শক্তি যেমন ছিল তেমনই আছে, ঠিক কি না? সেই আল্লাহ যদি এখনো ইচ্ছা করে নবীর বিপক্ষে যারা আছে তাদেরকে ঘাড়ের রগটা ছিঁড়ে দিতে পারেন কিনা? সুতরাং নবীজির পক্ষে থাকতে হবে কিনা? নবীজির বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলেছেন যে যত ষড়যন্ত্র করুক, কাফের মুশরিকরা যত ষড়যন্ত্র করুক, আমার বন্ধুর উপরে যে দিন আমি দিয়েছি, যে নূর দিয়েছি, সেই নূরটাকে আমি আল্লাহ উদ্ভাসিত রাখবো। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কালামে পাক বুঝে আমার নবীর পক্ষে থেকে, কোরআনের পক্ষে থেকে, দ্বীন ইসলামের পক্ষে থেকে আল্লাহ পাককে খুশি করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন।